অনেক বড় দুঃখ কষ্ট যন্ত্রণায় 18 সূর্যমণি নগরের বিজেপির বিধায়ক দল ছাড়ার ইঙ্গিত দিলেন। দেখুন কি বলছেন। ভারতীয় জনতা পার্টি এখনো আছে, সেই 1986 থেকে এখনো 2025 সাল পর্যন্ত এই পার্টিতে আছি। জানি না কতদিন রাজনীতি করতে পারবো। হ্যাঁ দর্শক বন্ধুগণ, এতক্ষণ আপনারা যে বক্তব্যটা শুনতে পেলেন সেটা হচ্ছে উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায়। আপনারা দেখছেন 24 টিভি 2। হ্যাঁ, এটাই বাস্তবে সত্য ঘটনা। 18 সূর্যমণি নগরের যদি আমরা দেখি তাহলে দাপটে তিনি বিধায়ক, দীর্ঘদিনের রাজনৈতিকবিদ। কংগ্রেসের যুগ জামানায় বাম আমলে তিনি দাপটেও বিধায়ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এবারও তিনি 23-এ নির্বাচনে জয় হয়েছিলেন। কি এমন ঘটনা ঘটলো যে বিজেপি ছাড়ার ইঙ্গিত বা ঘোষণায় তিনি করে দিলেন? তিনি কোন দলে থাকবেন, কতদিন বেঁচে থাকার অবধি তিনি বিজেপি করবেন না না বেঁকে বসে থাকবেন, এটাই তার সময়ের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হেডলাইন ত্রিপুরাকে দালাল বলে আখ্যা দিয়েছিলেন, তা 24 টিভি 2 আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। রামপ্রসাদ পাল 18 সূর্যমণি নগরে তিনি দাপটে বিধায়ক, কার্যত রাজনৈতিক মহলে সেটাই একটু আলোচিত বিষয়গুলো দেখার একটা বিষয় রয়েছে, তাই না? এই বিষয়বস্তুগুলো আগামী দিন যে মিলে যাওয়ার যে একটা সম্ভাব্য বা ইঙ্গিত, সেটা 18 সূর্যমণি নগর হোক কিংবা ত্রিপুরার অন্য কোনো বিধায়ক হোক, সেটাই কিন্তু দেখার একটা বিষয়। তবে রামপ্রসাদ পালের সমস্ত রকমের সব জল্পনা তুঙ্গে রীতিমতো দেখা যাচ্ছে, তাই তো। এবার বিষয়টা হচ্ছে রামপ্রসাদ পালের যে বক্তব্যগুলো শুনতে পেলেন, এটা হচ্ছে উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরার যেহেতু 18 সূর্যমণি নগরের বিধায়ক, আর সেটাই বিজেপির মধ্যে আরো অতিষ্ঠ চাপ বাড়তে পারে। পরবর্তী সময়ে তিনি দল বদলের ইঙ্গিত তা ঘোষণা করে দিলেন। কংগ্রেসে যোগ দিতে পারেন সম্ভবত রামপ্রসাদ পাল, যা সুদীপ রায় বর্মনের হাত ধরে দিল্লিতে পাড়ি দেওয়ার একটা জল্পনা তুঙ্গে, এমনটাই খবরের ইঙ্গিত, সূত্র মারফত খবর সম্ভবত। তবে হেডলাইন ত্রিপুরাকে, পত্রিকাকে 2 পয়সা সাংবাদিক বলে তীব্র কটাক্ষ। তাকে ক্ষমা চাইতে বলেছিল, তিনি ক্ষমা চাইবেন না। দরকার হলে বরঞ্চিত তারাই ক্ষমা চায়, মানে ক্ষমা নিতেই পারে। কিন্তু স্বাভাবিকভাবে উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায় এখন পরিস্থিতি উদ্বেগজনক।